এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই জন্য আল্লাহ তাআলা বলে ভাইরা আমার, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করলেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে, রে বান্দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বলে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার পরে যদি দুইটা কাজ তুমি করতে পারো, যদি ওই দুইটা গুণের গুণে বান্দা তুমি গুণান্বিত হতে পারো, তাহলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলে বান্দা, তোমার জন্যই রয়েছে জান্নাতুল ফিরদাউস। এবার আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বলে বান্দা, যদি কেউ দুনিয়ার জমিনের মধ্যে গেল, যাওয়ার পরে যদি কোনো বান্দা ঈমান আনয়ন করতে পারে, বলে ঈমান আনয়ন করার পরে যদি আরেকটা কাজ করতে পারে, বলে ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ, নেক কাজ যদি বান্দা করতে পারে, তাহলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলে বান্দা, তুমি সুসংবাদ গ্রহণ করো, দুনিয়ার মধ্য থেকে যদি তুমি আমি আল্লাহর কাছে চলে আসো, বলে বান্দা, তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এবার ভাইরা আমার, এই ঈমান আমাদেরকে আনয়ন করতে হবে নাকি হবে না? আমরা কিন্তু মুখে মুখে ঈমানদার দাবি করতেছি, কিন্তু আমাদের কাজকর্মের মধ্যে ঈমানদারিত্ব ফুটে উঠতেছে না। আপনার আমার সন্তান কিন্তু ঈমানদার দাবি করতেছে। বলে ঈমানদার দাবি করার পরে মদিনাওয়ালার যেই সুন্নাত আছে, রাহমাতাল লিল আলামিনের দেখানো যেই পথ আছে, ওই পথ বাদ দিয়া বান্দা দুনিয়ার নায়ক আর নায়িকা, দুনিয়ার খেলোয়াড়দের মতো করে বান্দা জীবন পরিচালনা করে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে, রে বান্দা, তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে আমি সুসংবাদ দিয়ে দিলাম বান্দা। বলে বান্দা, কি সুসংবাদ দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা মানুষকে দিয়ে দিচ্ছেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, বান্দাকে ঈমান আনয়ন করো। এবার আসেন ভাইরা আমার, কেউ যদি বলে আমি ঈমান আনয়ন করব কিন্তু নেক আমল করব না, আমি ঈমান আনয়ন করব কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আমলে সালেহ করব না, তাহলে আমার ফলাফল কি? আল্লাহ তাআলা বলে, বান্দা, যদি কোনো বান্দা ঈমান আনয়ন করার পরে কোনো ভালো কাজ করতে পারে নাই, শুধুমাত্র ঈমান আনয়ন করছে, ঈমান আনয়ন করার পরে দুনিয়ার জমিনের মধ্যে একটা সেজদা দিছে, বলে ওই একটা সেজদার দাম আল্লাহ তাআলার কাছে কত? বলে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বলে বান্দা, ঈমান আনয়ন করার পরে ওই একটা সেজদার দাম, বলে এই দুনিয়া থেকে 10 দুনিয়ার সমান একটা সেজদার দাম হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। বলে পক্ষান্তরে কোনো বান্দা যদি ঈমান আনয়ন করে নাই, বলে আমি দুনিয়ার মধ্যে ঈমান আনয়ন করব না, ঈমান আনয়ন করা ব্যতীত যত ভালো কাজ আছে, যত নেক আমল আছে দুনিয়ার মধ্যে আমি করব, তাহলে আমার ফলাফল কি? আল্লাহ তাআলা বলে, বান্দা, যদি ঈমান আনয়ন করা ব্যতীত দুনিয়ার জমিনের মধ্যে তুমি সমস্ত ভালো কাজগুলো তুমি করে ফেলো, বলে কি ভালো কাজ বান্দা করছে? বলে বান্দার দ্বারা জীবনে কখনো অন্যের হক নষ্ট হয় নাই, বলে এই বান্দা জীবনে কখনো সুদ খায় নাই, বান্দা জীবনে কখনো ঘুষ খায় নাই, কিন্তু বান্দা ঈমান আনয়ন করে নাই। যত ভালো কাজ আছে করছে, জীবনে দুর্নীতি করে নাই, জীবনে সুদ খায় নাই, ঘুষ খায় নাই, বলে এই দুই হাতে যা কামাই করছে সব ভালো হালাল পথে কামাই করছে। বলে দুনিয়ার জমিনের মধ্যে বান্দা সমস্ত সম্পদ গুলা গরিবের মাঝে বিলিয়ে দিয়ে দিছে, বলে এরপরেও বান্দার ওই ভালো কাজের জন্য দুনিয়ার জমিনের মধ্যে বান্দা ভালো ফলাফল পাওয়া যাবে, কিন্তু আমার মালিকের কাছে গেলে বান্দা ভালো কোনো ফলাফল পাবে না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈমান কি? ঈমান কি? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ঈমান কি? চলেন আমরা একটু হাদিসে জিবরাইলের দিকে যাই।
ও মুসলমান বাবারা, ঈমান কি আমাদের জানা দরকার আছে না নাই? পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, ওমর ইবনুল খাত্তাব বলে, আমরা খোদা নবীজির দরবারের মধ্যে বসা, বলে এমন অবস্থায় একজন ব্যক্তি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসলেন। বলে ওই ব্যক্তিটা কেমন? বলে ব্যক্তিটার মাথার চুলগুলা কালো কুচকুচে, শরীরের মধ্যে সাদা দবদবে পোশাক। বলে বান্দা নবীজির কাছে আসলেন। আয়েশা বলতেছেন, ক্বালা মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে একটু জানিয়ে দেন। নবীজির কাছে আসলেন, আয়েশা বলতেছেন, আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ঈমান সম্পর্কে জানিয়ে দেন। ঈমান জিনিসটা কি আপনি আমাকে জানিয়ে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হচ্ছে ওই জিনিসের নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে ঈমান ওই জিনিসের নাম, বলে যে জিনিস হচ্ছে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তার দিল থেকে স্বীকৃতি দিবে, আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে আমার সাথে বলেন, আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে বান্দা যে তার দিল থেকে স্বীকৃতি দিবে যে আল্লাহ ছাড়া ইবাদতের কোনো মালিক নাই, দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু দেখতেছ সব কিছু আমার মালিক সৃষ্টি করছে, আমার মালিকের গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল। বলে এই স্বীকৃতি যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে দিতে পারবে ওই বান্দাই ঈমানদার হতে পারবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঈমানের সংজ্ঞা কি? ঈমানের পরিচয় দিতে গিয়া পয়গম্বর আমার বলতেছেন, আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছেন, ও তুকিমুস সালাত। বলে 2 নম্বরে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাসূল কিন্তু নামাজ আদায় করার জন্য বলে নাই, বলে আদায় করা মানে আমি নিজে আদায় করলাম। এবার আমার প্রশ্ন ভাইয়েরা আমার, আমি যদি নিজে নামাজ আদায় করি কিন্তু সমাজ পরিবার পরিজন নামাজ আদায় করে না, বলেন তো আপনার আমার এই নামাজের লাভ আছে নাকি নাই? বলে আপনার আমার এই নামাজের কোনো লাভ নাই রে বান্দা। দুনিয়ার জমিনের মধ্যে নিজে নিজে যত আমল করতে পারবা, বলে তোমার ওই আমলের কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত তোমার আহাল যারা আছে, পরিবার পরিজন যারা আছে, তাদেরকে নিয়ে তুমি নামাজ আদায় করতে পারো নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন রে বান্দা, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি আছো, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বান্দা বাঁচো। এবার আসেন 3 নম্বরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরাইলের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরাইলের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রাসূল বলেন, ওয়া তুতিয়াজ যাকাত। বলে বান্দা 3 নম্বরে সামর্থ্য হওয়ার পরে যাকাত প্রদান করতে হবে। আল্লাহ রাসূল 4 নম্বরে বলতেছেন, ওয়া তাসাউমু রমাদান। বলে বান্দা তোমার সামনে যদি রমজানের রোজাগুলো উপবিষ্ট হয়ে যায়, রমজানের রোজাগুলো তোমার
আল্লাহর সামনে যদি বান্দা আসে, তাহলে বান্দা ওই সমস্ত রোজাগুলা আদায় করার নাম হচ্ছে বান্দা ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নাম্বার ঈমান বান্দা, 5 নাম্বার ঈমান হচ্ছে বান্দা ওয়াতাহাজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। বলে বান্দা সামর্থ্য হওয়ার পরে, পাথয় থাকার পরে বান্দা বাইতুল্লাহ জিয়ারত করতে যাওয়া। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম ভাবে 5টা কথার কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল বলার পরে ওই আগুন্তক ব্যক্তি বলতেছেন, ক্বালা ইয়া মুহাম্মদ, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন। হযরত ওমর বলে ফাআজিবনা লাহু, ফাআজিবনা লাহু, আমার কাছে বড় আজীব লাগলো, আমার কাছে বড় বিষয়টা আশ্চর্য লাগলো। কারণ যেই ব্যক্তি প্রশ্ন করছে ওই ব্যক্তি আবার প্রশ্নের সত্যায়িত করতেছে। বলে ব্যক্তি এসে প্রশ্ন করলেন, রাসূল আপনি উত্তর দেন। রাসূল যখন উত্তর দিল, রাসূল যখন উত্তর দিল, উত্তর দেওয়ার সাথে সাথে ব্যক্তি বলতেছেন, ক্বালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন। এবার মুহাম্মদ 2 নাম্বার প্রশ্ন হচ্ছে ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহসান কাকে বলে, ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহসান ওই জিনিসের নাম, বলে আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহ, আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহ, ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাহ। বলে ইহসান হলো ওই জিনিসের নাম আন তা'বুদুল্লাহ, বান্দা তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। এ মুসলমান, আওয়াজ দিয়ে বলেন কার ইবাদত করার জন্য বলতেছেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার ইবাদত করার জন্য বলতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহ, বান্দা তুমি আল্লাহর ইবাদত করো এমন ভাবে, বলে যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা, বলে তোমার দিলের মধ্যে এই চিন্তা নিয়ে আসো, বান্দা তুমি যার সামনে দাঁড়ায় নামাজ পড়তেছো আল্লাহকে তুমি দেখতেছ। আর যদি বান্দা এই চিন্তা তোমার দিলের মধ্যে না আসে, তাহলে বান্দা মনে মনে ফিকির করো, মনের মধ্যে এই চিন্তাকে বদ্ধমূল করো যে আমি তো যদিও আল্লাহকে দেখি না, কিন্তু আমার মালিক তো অন্ধ নয়, আমার মালিক তো দেখতেছে। বলে দুনিয়ার যেই জায়গার মধ্যে গিয়ে গুনাহ করতেছি, বলে পাহাড়ের অট্টালিকায় চলে গেছে রে বান্দা, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। বলে সৌরজগতের মধ্যে চলে গেছে, পাতালপুরীর মধ্যে চলে গেছে, বিশাল জঙ্গলের মধ্যে চলে গেছে, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। বলে ঘরের দরজাগুলা বন্ধ কইরা বান্দা স্মার্টফোনের গুনার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, দুনিয়ার কোনো মানুষ দেখে না, তারপরেও যিনি দেখতেছেন তিনি কে? এ মুসলমান, আওয়াজ দেয়া বলেন কে দেখতেছে? আরো জোরে বলেন কে দেখতেছে? আমরা কিন্তু মনে করতেছি কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু আমার মালিক বলে সর্ব জায়গার মধ্যে যিনি দেখেন তিনি হলেন আমার মালিক। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলে ইহসান ওই জিনিসের নাম। বলে তুমি মনে করো দুনিয়ার কোনো মানুষ তোমাকে দেখতেছে না, দুনিয়ার কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না, বলে তারপরেও যিনি দেখতেছেন তিনি হলো আল্লাহ। বলে কোনো বান্দা যদি দেই চিন্তা চেতনাকে তার দিলের মধ্যে বদ্ধমূল করে দিতে পারে, এই চিন্তা যদি কোনো বান্দা তার দিলের মধ্যে নিয়ে আসতে পারে, তাহলে ওই বান্দার জন্য দুর্নীতি, সুদ, ঘুষ, চাঁদাবাজ, টেন্ডারবাজি করা সম্ভব হবে নাকি হবে না? যদি কোনো বান্দা তার দিলের মধ্যে ফিট করতে পারে যে আমি আজকে এই গুনাহ করতেছি, দুনিয়ার কেউ দেখে না, এরপরেও যিনি দেখতেছেন তিনি কে? যদি এই আল্লাহর চিন্তা আমাদের মধ্যে আসে, তাহলে আমি হলফ করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, ও নয়াকান্দির মুসলমান, ও বীরতলার
মুসলমান আল্লাহর কসম খেয়ে বলতে পারি, এই চিন্তা যদি কোনো বান্দার মধ্যে আসে, ওই বান্দা কখনো সুদ খেতে পারে না, ওই বান্দা কখনো ঘুষ খেতে পারে না, ওই বান্দা কখনো দুর্নীতি করে পারে না, ওই বান্দার দ্বারা কখনো জনগণের ট্যাক্সের টাকা নিয়ে সুইস ব্যাংকের মধ্যে জমা করতে পারে না, জমা করতে পারে না। ঠিক কিনা বেঠে? আজকে তো আমাদের দেশের মধ্যে দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজে ভরে গেছে, কথা কোন ঠিক কিনা? আজকে যারাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, যারাই জুলুমের বিরুদ্ধে কথা বলে, যারাই ভারতের বিরুদ্ধে কথা বলে, তাদেরকেই বাংলার জমিনে আজকে শহীদ করে দেয়। ঠিক কিনা ভাই? বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেন। রাসূল 40 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করতেন একা একা। কখনো নবুয়াত অর্থাৎ দ্বীনের দাওয়াত দেওয়া, কোরআনের দাওয়াত দেওয়া রাসূলকে আল্লাহ তাআলা আদেশ দেন নাই। সুতরাং রাসূল নিজে নিজেই আল্লাহর ইবাদত করতেন। তখন কাফেররা বলতো, মুহাম্মদ তো অনেক সত্যবাদী, তিনার মতো মানুষ দুনিয়ার মধ্যে নাই। বলে এই মুহাম্মদকে তো আমরা একটা উপাধি দিয়ে দেব। বলে কি উপাধি? কয় আজকে থেকে সারা মক্কার মধ্যে ঘোষণা দিয়ে দাও, মুহাম্মদ, মুহাম্মদ, আহমদ। আজকে থেকে এই মক্কার মধ্যে ঘোষণা হয়ে যাবে যে মুহাম্মদকে সবাই আল আমিন বলে ডাকবে। সুবহানাল্লাহ। বলে বিশ্বাসী। বলে মক্কার কাফেররা আবু জাহেলের বন্ধু ছিল, উতবা, সাইবা, মুগীরা, আবুল আহাব, কিন্তু তারা কেউ কাউকে বিশ্বাস করতো না। বলে সবাই বিশ্বাস করতো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নবুয়াতি পাওয়ার পরে যখন কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত দিয়ে গেলেন, যখন বললেন যে তোমরা স্বীকৃতি দাও লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন বলল তোমরা এই স্বীকৃতি দাও, তখনই রাসূলকে কাফের বলা শুরু করলো। বলে মুহাম্মদ তো জাদুকর হয়ে গেছে, মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, মুহাম্মদের মতো পাগল এই মক্কার মধ্যে কেউ নাই, কেউ নাই। সুতরাং তোমরা কেউ মুহাম্মদের কাছে যাও না। তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ভাই আওয়াজ দিয়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ পড়লে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে মিনিমাম 4টা লাভ হয়, 4টা ফায়দা হয়। যখনই আমার রাসূলের নাম শুনবেন, তখনই সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুরূদ পাঠ করবেন। বলে কি 4টা লাভ হয়? বলে 1 নম্বরে বান্দা গুনাহ মাফ হয়, বান্দা জান্নাতের মধ্যে 10 গুণ মর্যাদা লাভ হয়। এরকম ভাবে 4টা লাভ হয়। যদিও আমার আলোচনার প্রসঙ্গ এদিকে নয়, সময় যেহেতু কম, আমার পিছনে আরো বক্তা আছে, সেক্ষেত্রে আমি আমার মূল আলোচনার মধ্যেই যাচ্ছি। তো বলেন রাসূল যখন দাওয়াত দেয়, তখন কাফেররা বলে যে মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, সুতরাং তোমরা মুহাম্মদের কথা কেউ শুনো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন যে নবীর গায়ের মধ্যে আমি আল্লাহ কখনো একটা মাছিকে বসার অনুমতি দেই নাই, একটা মশাকে বসার অনুমতি দেয় নাই। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাথর নিক্ষেপ করতেন। বলে মরা উটের যেই ভুঁড়িগুলো আছে রাসূলের, যখন সেজদার মধ্যে যেতেন, রুকুর মধ্যে যেতেন, সত্যবাদী আর বিশ্বাসী বলে মক্কার মধ্যে প্রচার করতেন। তদ্রূপ আমার দেশও যখনই আলেমরা সত্য কথা বলে, যখনই কোরআনের কথা বলে, যখনই হাদিসের কথা বলে, ইসলামের কথা বলে, তখন তাদেরকে নির্যাতন করে কি করে না ভাই? করে কি করে না? এই যে গত কিছুদিন আগে শরীফ ওসমান হাদি যখন এই বাংলার এই দামাল ছেড়ে যখন কাফেরদের বিরুদ্ধে, ওই ভারতের রয়ের বিরুদ্ধে যখন গর্জে উঠেছিল, তখনই তাকে দুনিয়ার জমিন থেকে গুলি করে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বেঠে? এজন্য আজকে আমরা বলতে চাই যে কয়জন শরীফ ওসমান হাদিকে তোমরা শহীদ করবা, কয়জন এই বাংলাদেশের আলেমকে তোমরা বন্দী করবা, কয়জনকে জেলের মধ্যে বন্দী করবা, শত শত আলেম বাংলাদেশে তৈরি হবে। ঠিক কিনা বেঠে? আজকে যদি মুসলিম উম্মার এই সন্তানরা যদি দিনের জন্য জেগে ওঠে, তারা যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ে,
তাহলে এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ হবে কি হবে না? বন্ধ হবে কি হবে না? খালিদ বিন ওয়ালিদের মতো, হযরত ওমরের মতো যদি আজকে আমাদের সন্তানরাও জেগে উঠতে পারে, তাহলে এই সমাজ থেকে বৈষম্য আর দুর্নীতি দূর হবে কি হবে না? কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কইরে সেই দিগ্বিজয়ী নবীর মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কইরে সেই দিগ্বিজয়ী নবীর মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? বিশ্বব্যাপী মুশরিকেরা সাজিতে চায় যে মোরাল, ওই মোরালগিরি হবে এবার মুমিনের দখল। এই বয়েতে সব জালিমের হারাম হলো নিত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কইরে সেই দিগ্বিজয়ী নবীর মুজাহিদ। কইরে সেই দিগ্বিজয়ী নবীর মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? বিশ্বব্যাপী মুশরিকেরা সাজিতে চায় যে মোরাল, ওই মোরালগিরি হবে এবার মুমিনের দখল। এই বয়েতে সব জালিমের হারাম হলো নিত, এই বয়েতে সব জালিমের হারাম হলো নিত। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? ভাইরা আমার, বন্ধুরা আমার, আওয়াজ দিয়ে বলেন মুসলমানের সন্তানদেরকে জাগতে হবে কি হবে না? বলে সারা পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে, ইমানদাররা যদি গর্জে ওঠে, তারা যদি কোরআনের পক্ষে আসে, তারা যদি ইসলামের পক্ষে আসে, তাহলে সমাজের মধ্যে দুর্নীতি থাকবে না, ওই সমাজের মধ্যে আর খারাপ মানুষ থাকবে না। ঠিক কিনা বেঠে? এই জন্য ভাইরা আমার বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেন, যখন ইসলামের দাওয়াত দিতেন, তখন কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতেন, বলতেন মুহাম্মদ পাগল হয়ে গেছে, বলে মুহাম্মদ জাদুকর হয়ে গেছে, কি যেন বানায় বানায় পড়তেছে। বলে ওই মুহাম্মদের কথা তোমরা কেউ শুনবা না, মুহাম্মদের কাছে তোমরা কেউ যাবা না। আবু জাহেল উতবা সাহেবেরা মুহাম্মদের কাছে যাওয়ার জন্য তার অনুসারীদেরকে নিষেধ করতেন, কিন্তু রাত্রিবেলা ওই আবু জাহেল উতবা সাহেবেরা গিয়া আমার রাসূলের মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেন। বলেন না সুবহানাল্লাহ। যে আবু জাহেল নিষেধ করছে, খবরদার কেউ মুহাম্মদের কাছে যাইবা না, ওই আবু জাহেল গিয়া কিন্তু আবার আমার রাসূলের কথা, রাসূলের কোরআন তেলাওয়াত শুনতেন। ঠিক কিনা বে ঠিক? ওই উতবা শুনতেন, ওই সাহেবা শুনতেন, মুগীরা শুনতেন, ওই উমাইয়া ইবনে খলফরা গিয়া গিয়া রাসূলের কোরআন তেলাওয়াত শুনতেন। বলে সবাই কিন্তু নিষেধ করে দিছে। আবার যখন প্রত্যেকে গিয়ে তেলাওয়াত শুনতেন, আসার পথে সবার সাথে দেখা হইতো, কিরে মুগীরা, কিরে আবু লাহাব, আবু জাহেল, তোমাদেরকে তো নিষেধ করছি যে মুহাম্মদের কাছে না যাইতা, মুহাম্মদের কোরআন তেলাওয়াতকে না শুনতা, আবার তোমরা কেন গেছো? তো সবাই লিডার আবু জাহেলকে বলে, আবু জাহেল তুমি তো আমাদেরকে নিষেধ করছো, আবার তুমি কেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে আসছো? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের মধ্যে এত মজা, এত মায়া লাগে, শুধু শুনতেই মন চায়, শুনতেই মন চায়, যার জন্য এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত না শুনলে ওই আবু জাহেল, উতবা, সাহেবা, মুগীরা যারা আছে তাদের কারোই ঘুম হতো না। তারা রাসূলের তেলাওয়াত শুনতেন, রাসূলের তেলাওয়াত শুনতেন এসে। এই জন্য ভাইরা আমার,
সর্বশেষ একটা কথা বলেই শেষ করে দিচ্ছি, সময় সংক্ষিপ্ত বক্তে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার জমিনে প্রায় ১৬ লক্ষ পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার জমিনে নবুয়তের যে একটা দরজা ছিল, ওই নবুয়তের দরজাকে আমি আল্লাহ তাআলা আমার বন্ধু, আমার দোস্ত, পেয়ারা হাবিবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠানোর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছি। বলেন না ঠিক কিনা ঠিক? কিন্তু এর পরেও যারা গোলাম আহমদ কাদিয়ানীর মতো যারা এই বাংলার জমিন সহ সারা পৃথিবীর মধ্যে যত জায়গার মধ্যে তারা নিজেদেরকে নবী দাবি করে, এরা প্রত্যেকে হচ্ছে বন্ড নবী দাবিদার, বন্ড নবী দাবিদার, বন্ড নবী দাবিদার। কথা কোন ঠিক কিনা বেঠে? আমি আমার দেশের সরকারকে অনুরোধ করে বলবো, আপনারা অচিরেই এই কাদিয়ানীদেরকে বাংলার জমিনে কাফের ঘোষণা করতে হবে, কাফের ঘোষণা করতে হবে। এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে কোনো কাফের ঠাঁই হবে না। কোনো কাফেরদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা না হয়, তাহলে আমরা এই বাংলার জমিনে কোনো সরকারকে থাকতে দেব না। ঠিক কিনা বেঠে? কারণ এই মুসলমানের সাথে, এই ইমানদারদের সাথে দ্বিমত করে, ইমানদারদের বিরোধিতা করে এই বাংলার জমিন সহ সারা পৃথিবীর মধ্যে কেউ টিকতে পারে নাই। পারছে? পারছে? আরে 2024 সালে তো শেখ হাসিনার মতো মাফিয়া, যারা বছরের পর বছর নিজেদের বানানো ট্রাইব্যুনাল ছিল, নিজেদের বানানো সংসদ ছিল, নিজেদের বানানো আইন ছিল, এর পরেও ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে, কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে, দেশের বিরুদ্ধে যাওয়ার কারণে তাদেরকে এই বাংলার মানুষ 40 মিনিটের মাথায় নিজের পাকানো গরম ভাতগুলা খেতে পারে নাই। এই বাংলার জমিন থেকে তাদেরকে বিতাড়িত করছে কি করেন নাই? করছে কি করেন নাই? সুতরাং আমার রাসূলের বিরোধিতা যারা করবে, রাসূলের বিপক্ষে যারা কথা বলবে, অচিরেই কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, সুতরাং এখনো থাকতে পারবে না, অদূর ভবিষ্যতেও কেউ থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা বেঠিক? তো ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে কেন পাঠিয়েছেন? কেন পাঠিয়েছেন? আল্লাহর ইবাদত করার জন্য। আমরা কি আল্লাহর ইবাদত করব? সবাই সবাই করব তো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবো আল্লাহর ইবাদত করে নিজের জীবনটাকে কাটাবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নেক আমল করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজন খাঁটি মুসলমান মুমিন বান্দা হিসেবে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।